রিজিকের মালিক আল্লাহ। এটা আমিও ফিল করছি ব্যবসায় আসার পর। এর আগে মানে ফিল করতাম না বিষয়টা এমন না। বাট একটা জিনিস আছে ডিপলি থিংক করা, ফিল করা। এটা কিন্তু আমি ফিল করতে পারছি। কারণ এখন ভাইয়া আমি যখন যেটা ইচ্ছা আমি চাইলে নিতে পারতেছি। একটু আমার অডিয়েন্সের উদ্দেশ্যে কন্টেন্ট মার্কেটিং বোঝান আমাকে। ভাইয়া কনটেন্ট মার্কেটিং এর বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু আমার পেজে মাল্টিপল জিনিস নিয়ে কাজ করি। ইভেন আমি ফানি পোস্টও করি। মাঝে, মাঝে এমন কিছু পোস্ট করি রিঅ্যাক্ট ৫০০, ১,০০০ চলে যায়। কারণ সবসময় যে আপনি তাকে শিখাচ্ছেন এটাও করা যাবে না। সবসময় প্রোডাক্ট সেল করতেছেন ওইটাও করা যাবে না। আবার সবসময় যেটা বললাম যে মানে বিক্রি করতেছেন ওইটাও করা যাবে না। মাঝে, মাঝে বিনোদন দিবেন, মাঝে, মাঝে আপনি মার্কেটিং শিখাবেন। এমন অনেক তথ্য আছে যেটা আমার অডিয়েন্সও জানে না। ইভেন আমি কিন্তু সবকিছু পাবলিকলি করি। এই যে আমি পডকাস্টে আসতেছি, আমি যে রিসেলারদেরকে শিখাচ্ছি, ক্লিপ আমি কিন্তু অডিয়েন্সকে একদম ফ্রি সোর্স হিসেবে দিয়ে দিই। শিখুক, শিখলে সমস্যা নেই। অনেকে মনে করে কি যে আমি শিখে ফেললে সে শিখে গেল। হ্যাঁ? সে আমার মার্কেট ধরে ফেলল। এটা ভুল। রিজিকের মালিক আল্লাহ। এটা আমিও ফিল করছি ব্যবসায় আসার পর। এর আগে মানে ফিল করতাম না বিষয়টা এমন না। বাট একটা জিনিস আছে ডিপলি থিংক করা, ফিল করা। এটা কিন্তু আমি ফিল করতে পারছি। কারণ এখন ভাইয়া আমি যখন যেটা ইচ্ছা আমি চাইলে নিতে পারতেছি। এটা কিভাবে পসিবল হইছে? রিজিকের মাধ্যমে। আর রিজিকটা দিছে কে? আল্লাহ। সো ওভারঅল আমি যদি ঘুরি মানে আগের কথায় আসি যে আমার কাস্টমারকে যদি আমি যত স্কিল করব আমার কাস্টমার কিন্তু তত স্মার্ট হবে। আমার জন্য ইজি দিন শেষে। সো কনটেন্ট বিভিন্ন টাইপের হইতে পারে। একটার মধ্যে যদি আপনি হুক হয়ে থাকেন ভালো। বাট আসলে কাস্টমার একটা সময় পর বিরক্তি হয়ে যাবে।